তুমি 10টা না 5টা না একটা মাত্র বউ আমার তুমি যদি আবার থিয়া দাও আমি কারণে সুন্দর করে খামো তুই কলা গাছ নিয়ে সংসার কর কলা কপালে কলা গাছই আছে আমার মতো বউ নাই আমার মতো সুন্দরী বউ নাই কি রান্না গাছটা খারাপ খালি যাওয়া নিয়ে খাবা তোর দেখে তুমি যাবা কিসের নিকে আমি কইছি না তোর সংসারে ভাত খাবো না ভাত খাবা না কি খাবা হেরে কম না তো খালি কও ভাত খাবো না কি এনে দিব তোমারে কও ভাত খাবো না আমি তাই জানি ভাত খাবো না তুই আমার ধরিস না ছাইরা দে আমার শরীরে জ্বলতাছে খালি ছাপ মেজাজটা কি বলবো আমার বউ আমি বলে ধরা হবো না মাইসে ধরা আমার শরীর বলে দইলা যায় ওই খাতো না আমার শরীর তোর শরীর আমি তুলবে তার শরীর ধরবো কিছু নিকে চল ভাই তোর সুপা দেখলে আমার জ্বলে খবরদার কইতাছে আমার পিছন পিছন যাবি না এই যে হলো শোনা হুদাহুদি রাগ করো কিছু নিকে তোমার সুনু পাউডার আলতা মালতা আর শুন জানাকে আই বুড়ু নাকি ফেস পাউডার নাকি সব কিছু চাই না দেই তুমি রাগ করো কিছু নিকে তুমি ভাত খাবা না খাবা কি খালি কো আমার কাছে আমি তোমার এনে দেবো আমি কইছি ভাত খামু না মানে খামু না তোর সংসারে আমি ভাত খামু না শোনা না ভালো তুমি রাগ করো না তুমি রাগ করলে আমার অন্তরের মধ্যে পান না যাবার মতো কি খবরদার গায়ে হাত দিবি না যদি গায়ে হাত দেস তোর হাত কাটে আমি ডুবডুবি বাজামু তুই চিনা সমারে তুমি যদি আমার হাত কেটে ডুবডুবি বাজাও তাহলে কাম করে না খিলাম কি করে তোমারে খিলাম লাগবে না তোর সংসারে আমি থাকবো না তোর ভাত আমি খামু না হলো শোনা না ভালো তুমি ভাত খাবা না কি নিগা আমার কি দোষ আমার তুমি খুইলা যাও তো তোমার এই দোষ আছে হেরে নিগা তোমার ভাত খাবো না আমার কি অপরাধ এরকম না তুমি এই যে হলো শোনা না ভালো তোমার মিডা কথাই সিরা ভিজবো না আমি ভাত খামু না হলো শোনা তুমি যদি এখন আমার থিয়া দাও গা আমার এলাকার মানুষ আমার দূরে দূরে সিসি করবো গেলে তোর বউকে লোকেশন নিগা তোর নিশ্চয়ই দোষ আছে নানান কথা দেবো শোনা না ভালো তুমি ওর সাথে ভালো থাকো তোর মুখে এলাকার মানুষের গোবর দেয়া ফিক্কা মারবো তাও আমি ভাত খামু না ভাত খাবো না কি দোষ আমার দোষটা তো বেড়ে খুব আছে তোমার এই দোষ বই আমি তোর কথা শুনমু না তোর কথা আমার কান দেয়া যায় না এক বাতাসে ঢুকে আরেক বাতাসে বাইরে হয়ে যায় আমি ভাত খামু না আমার কি দোষ কইয়া যাবে শোনা আমার ভালো দরকার নাই আমি কইছি তোর ভাত খামু না মানে খামুই না ভাত খাবা না আমার দোষটা কিরকম আদো ভাই আমার বোর বুলি একটা খালি কইতাছে যে তোর ভাত খামু না আমি এখন কি করবো দিশা পাইতেছি না ভাই ভাত খাবো না কারণ তো আছে কারণটা কি হ্যাঁ রে ভাই হেইটাই তো কয় না হেটা কইলে সেটা বুঝ মুদে কিসের দিকে ভাত খাবো না ও বুঝছি রে ভাই বুঝছি বুঝলে মুরব্বীর আগে যে বারাবান তো না হ্যাঁ এই বারাবানটা হ্যাঁ মানে তোরা বেশি ভালো না রে পাগলা ইদা কি মান গো এখন কি সব বাড়াবাই না চাল বাড়ি ও তো বারাবান্দার মধ্যে চাল থাকে বেশি তুষয় বেশি বুঝাস কি মতিন ভাই তুমি কি থিয়া কি আবল তাবল কথা কও তাছাড়া ভাবি ভাত খাবো না কিন্তু হ্যাঁ ভাত খাবো না কিছু নাকি শালি খাবো শালি খালি করে ভাত খাবো না না তা পারিস না কি? তুই যে রাস্তার মধ্যে মানুষের কাছে বিচার দেস তোর এলাকার বাপ ভাই কি আমার ভাত খাওয়াবার পাবা ওই খাতুনি তুই ভাত খাবি না তোর ভাই ভাত খাবো আবার ভাত খাবো না আমার মারে না খাওয়া আমি তো তোর ভাত খামু না তোর একটা কথা কই হ্যাঁ তোর সংসার বউ তোর এটা করবো না বুঝাস কি হ্যাঁ তোর বউ হ্যাঁ। দোষে 12 বাতারি তার মানে বুঝাস না এখন? 12 বাতারি এটা আবার কি মানে তোর যা বারাবান হয় না ওরা তুই দেখি বারা একখানে বানবো সেদিন ভাত খাবো ও মানে এক দেহিতে বাড়াবে না আর এক দেহিতে গুড়া কুড়ে ওটা গুড়া কুড়ে হয় না হয় না তো ও মন্দির হালাদারি করে আমার গুড়া করে না ও মন্দির দানি করে বউ তুমি আসলে যাই না তুই জ্ঞান বুদ্ধি পাইছো না পাইছি ও না কই গো ওরে বেশ কো বলা নাইলে দিলে কথা কই জানে তুমি রাগ করো কিছু নিকে তুমি আমার হাত ছাড়ো কে তোমার হাত আমার হাত ছাড়ো এক হাত তো এলাকায় যদি মাইকিংও করো যে আমার বউ ভাত খাবো না কে তারপরেও আমি কইলাম 100 বার ভাত খাবো না তুমি কি কতক্ষণ মেলা হুললাম হ্যাঁ তোরা কবিরাজ দেখাই দেখি হ্যাঁ তোর যে সমস্যা কবিরাজ দেখাইলি সলভ হয়ে যাবে আমার কিসের সমস্যা হ্যাঁ তুই বাড়াবানোর কথা কথা আমার মুখটা ফালতু কথা কইছি আমার দোস্ত তোর রোগ আছে দিকে আমার রোগ আছে নাকি হালাদানি করে খারাপ নিজের বিপদ স্বামী ছাড়া আর কেউ দেখে না এই যে ময়নালের কইলাম যে একটু ডাক্তারের কাছে যামু একটু আহিস তোর লগে লয়ে যামু এখন ফোন দিতাছি কয়বার করে ফোনটা পর্যন্ত রিসিভ করে না কি কমু আর মানুষের কথা নিজের জামাই যদি বাড়ি থাকতো তাইলে কি ওই ময়নালের মতো মানুষের পাও ধরন লাগতো হ্যাঁ আমার জামাই কোন সময় লয়ে যাইতো আমারে মানুষের বিপদ আবার তো সব সময় থাকে না আমারও থাকবো না দুই দিন পরে আমারও এই বিপদ দিয়ে আমি উদ্ধার হবো আরে ভাবি আমার কথাই মনে হয় আপনি কইতাইছেন আসলে কাম যেতে কোন যাই না তারপরে এই যে বৃষ্টি এর তো কোনে বাড়াম এতক্ষণ পরে তো আসার সময় হইলো না এই ফোনটাতে দিতাছি ফোনটাতে একটু রিসিভ করে কইতে পারো যে একটু দেরি হইবে আইতে আর এই যে ফোন তোর যে নিয়ে যাই আমি কি মাগনা নিয়ে যাই প্রতিবারে তোরে 200-300 টাকা তোর পকেট খরচ দি আরে ভাবি ধ্যান দেহে তো আমি আমনের কাছে আহি নাই তো আইতাম না জানি তো টেহা
গিয়াও আচ্ছা নন আমি জানি যে আপনি ফোন দিচ্ছেন না রিসিভ করি নাই কইলেন জামুই যাওন তেলা রিসিভ করে কি করব আমি রেডি হয়ে রইছি যে ময়না লাইলেই যাবো আমার তো এমনি দেরি হয়ে গেছে গা ডাক্তার যাইতে কইছে সকাল 10টার সময় এখন বাজে 12টা তো লো তাড়াতাড়ি লো। ডাক্তারে বিকাল বেলায় বহে বেশি আয় তাড়াতাড়ি আয় যাই না তুই যাই না তুমি গেলে এবার আমি একবারে মনে আমি একবার জানে বলে বলবো শোনার বউটা ভালো খবরদার কইছে আমার পিছে পিছে আইস না তোর একটা গান পরে তোমার শোনাটা ভালো তোমার দুই হাতে ধরে কইতে আচ্ছা ছাই আয় তাড়াতাড়ি আয় কইতাছি বেলুল্লা মহিলা রাস্তা দিয়ে যা হাঁটেন একটু দেখে আইতেন আমরা তো দেখতে আইতেন না বাড়ির ঝগড়া রাস্তা লয়ে নামছেন আমফেরা আপনারা তো সমস্যা কি আমরা বাড়ির ঝগড়া করি না জঙ্গলের ঝগড়া করি এটা আমগো ব্যাপার আমরা তো যেখানে মন চায় হেই নিয়ে মানুষের গায়ে পড়ে ঝগড়া করবেন এটা তো আপনার বাপ দাদার সম্পত্তির এই যে হুনেন বাবি সাহেবের কথা কই আমরা তো মানুষের গায়ে পড়লেন তাহলে আমার বউ ভাত খাবো না কথা একটাই আমার কোনো কথাই রাখে না খালি কই যে কি খাবো তা কয় না ভাত খাবো কেমনে হের তো মন আরেক দিকে রইছে এর লাগেই তো ভাত মজা লাগে না ঘরের ভাত বাইরের ভাত মজা লাগবে তার মানে বুঝেন না বুঝি নাই তো হের বউ মন তো চুরি হয়ে গেছে গা সেই জন্য রাইতে হইয়া থাকে খালি ওই খাইতে থাকে আর আমি এই খাইতে থাকি এই যে তো কোনো সাক্ষাৎ করে না দম মধ্যে ওই যে তাহলে বুঝো না মন গের সুরেশ্বর কি এর কসুর বাড়ি ঘর ভালো তুমি যাও না তুমি আমার ভাত খাও খালি গো ভাত খাবো না কারণটা কি আমি তোর ভাত খামু না তুই যত তোর বোনের কাছে বিচার দিছস তোর দুলাভাইয়ের কাছে বিচার দিছস তুই হ্যাঁ গলিয়ে থাক আমি তোর ভাত খামু না 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 বাবা বাবা এটা বউ না কটকুটি হ্যাঁ খালি এলে আমার মনে করো জ্বালাইয়া পরে একবার সার সার খার খার করে ভাই আনাই এটা ভালো বুদ্ধি দি কি এই বউটার তালাক দিয়া ভালো করে দেখে গরিব ঘরের একটা মাইয়া বিয়ে হারেন আমনে মানবে বুঝছেন কি ডাইলের সাইডে এই যে ভাতের সাইডে ডাইলুস হয়ে গেছে আমনের এর লিগে গড়াই গড়াই খালি পড়তাছে ও তার মানে গাছ হইতে ডাল পড়েছে ওই বউ খারা মাথা মতো আউলে গেছি এই না, বেড়া নাবি। ওই বউরে লয়ে থাকে আ? আমগো সময় নাই বেশি খাওয়া বেশি মহিলা মানুষ 12 বছরই থাকে না এইটা আমি আশীর্বাদ করে কইলাম আমি তোর ভাত খামু না মনে হয় আর কান দিয়ে বাতাস যাই না তোর ভাত খামু না পাড়া খারা কইলাম ও সাবে সাবে না আমারে খাড়ায় এই কই গো কি হইলো আলু দিয়ে আমার কাছে টিয়া সাবে কাছে দিল না যা খুশি কই আমরা অপমান করলো লাভের টাকা দিল না চুলটা দিল না চুলটা দিল না এ শুক্রের মায় আমার টিয়া দিছা তোমার নিকে ভিটামিনের কথা দিয়েছি তুমি না খালি ভিটামিন খাবার চাও খালি কই হুকাই গেতাছি তুমি হুকাও দেখে আর টুকা মোড়াও এইজন্য ভিটামিন নিছে ওই বানর আমি মোড়ালে তুমি খুশি হবা তুমি তো বেজার হবে এটা কুকরা মানে আমি শুকায় যাই এই ওষুধ নিয়েছো হ্যাঁ একটা হালত দরকার মানুষের এত লাভের উপর টেহা লাগালে বুকে হ্যাঁ মানুষের কাছে টেহা সাবে গেলাম আমার অপমান করলো কে ওই বানর কর হাই রে গাইল পাড়া হারে রে এর লগে তো কোনো কথা কয়ে মজা নাই টেহা দেয় নাই দিবনি এত রাগারাই করার কি আছে মাইসের লগে রাগ করো না কেনা টেহা সুদে যাবা লাগাও বুঝে টুঝে সোনা মোনা কয়ে নেন রাখবো আমি বুঝাই টুজাই তো আমার টেহারে মজা বা কস কসা টেহা নিছে বা কস কসা টেহা আমার গলে গো আমি বিবেছে মন হ্যাঁ আব্বা এর 100 গ্রাম মট খেলাই গে টেহা দাও সব গ্রামের খেলাই খালি টেহা দাও বাপে কোন কোন আনবো সেই খবর নাই নাই বাবা আজকে টেহা নাই ওই বানর বাচ্চা এখানে বাপের পকেটে তাস আরে। এতদিন পরে রইছে হ্যাঁ আরে যে কইছিলাম যে গেদির উঠতে গায় গেছিলি কি চলে আব্বা কে তুই টেহা নিয়ে গেলেছো 100 দিছিল না কেলামট খেলছি বাজে ধরছি শেষ হাই রে হাই আমার পোলাই বাজি খেলাই জীবনে আমি সিগারেটের গুয়া খাইয়ে দেখলাম না আমার পোলাই বাজি খেলাই আবার হলো দমবার প্রতি সিগারেট খাস কারা হলো ওই যে বিয়ে নাঙ্গের পোলাই কইলো ওই তুই কইছে হ্যাঁ ওরসকে খাইছি না বা তোর ফাইরা লো আমার মাইশের পোলা মারলে হার আবার আমারই শালির বিচার বাইতে যাবো আবার আমার জরিমানা রাখবো কি বাগারে কইছে বাবাটা ভালো যখন দেওগা জরিমানা দেওগা আমি কইছি ভাত খামু না মানে খামু না গেলি তো কেন জামাই জামা জামা যে নতুন বিয়ে দিছে আমার মেয়ে তোমার ভাত খাবে না কি করলা কি সমস্যা তোমার আর কইলে মনে করে খালি বললি একটা খালি কয় তোর ভাত খাবো না তুই আর কোনো কিছু হোস করি খালি কয় খালি আচ্ছা বাবাজি আমার মনে হয় নিশ্চয়ই তুমি বড় কিছু অন্যায় করছাও না হইলে আমার মেয়ে এই কথা কব না এই কদিন তো কইলো না ঠিক করে কও আমার মেয়ে কথা একটু চালাকি আমার একটা মাত্র মেয়ে একটা পুরা জীবন আকলে নাই তো পুরা না আমার জোয়া খোরাইছে তাই আমি জানি না 100 টাকা দেনছে কি করবা আমি নিচে নামো হ্যাঁ কেলামট খেলবো কোনে কি রামট খেলে কেরামট খেলে কিছু কেটে আছে হ্যাঁ হাই রে আর হাই আমি দাদা দাদা গুদারি দেখে জানো ও আম্মু বলে না মার দাও আমার তখন গুচ্ছু তো ব্যাকটেরি মেরে দিতে তুই সঙ্গে আমা কি করলো আবার তোমার যে বড় টাকা বাইরে নেওছে কথা কথা তুই কেন হালা দাঁড়িয়ে বাবা। পয়সা না গেল বাবা কেরামট খেলা তোমার কাছে একটাই কথা আমার মেয়েটা হইলো মশাই খাই কে মেয়েটার আমি কোনদিন মারি নাই তুমি আমার এই মশাই খাই কে মেয়েটা কি বাগরে মারা আল্লাহ কোনে মারছি আমরা খালি কথা মেয়েরা মেয়েরা শেষ করে একটা চর্থা পুরো মারি না দেখেন তুমি আমার মেয়ের মারো নাই না আপনার মেয়েরা মারবো হইনা যাচ্ছে আমি খালি
নিশ্চয়ই। আইতাছে আর সোয়াগ করতেছি সোনাটা ভালো আমার বাড়িতে থাকো ভাত খাও নিশ্চয়ই তুমি গাইল পারছাও না গাইলে পারো না গালি বাড়ি নাই ও বুঝছি আমার মেয়ের তো পাগলা কছে রে কল টেহা দিয়ে হো আমি পাগলা না আমি কইছি ভাত খামু না বুঝছি মাগো তুমি কোন ভাত খাবা না আমি বুঝছি টেহা দিয়ে হো তাড়াতাড়ি দোকানে কোনো আড়া নিয়ে হি রুটি খাবো আপা এই কথাটাই আমি বিয়ার পর থেকে কইতাছি যে 1 কেজি আটাই না দাও রুটি বানাই খামু ওই হালা হো মন্দির যাতে বুঝেই না আমার কথা আরে শালি রে, তুই যদি খালি বাইকে ছিঁড়ে কইছিস যে আমি তোমার ভাত খাবো না তুমি আড়াই না দাও আমি রুটি বানাই খাবো ওই শালি আঙ্গুরে নাইমের দলে কত আড়ার অভাব আছে দরকারি তোর এক বস্তায় না রুটি বানাই খাওয়া তার